দিনটি ছিল 2023 সালের 26শে এপ্রিল। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল কলেজ পড়ুয়াদের জন্য গার্লস হস্টেল ভবনের। কিন্তু 2 বছর না ঘুরতেই হস্টেল ভবনের 4র্থ তলা থেকে খসে পড়েছে ছাদের চাওর। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। প্রাণ সংশয়ের আতঙ্কে হস্টেলে থাকতে পারছেন না মেডিকেল ছাত্রীরা। মেডিকেল ছাত্রীদের অভিযোগ, তাদের থাকার জন্য যে হস্টেল তৈরি করা হয়েছে তা একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। চাঙড় ভেঙে মাথায় পড়লে প্রাণও যেতে পারে তাদের। তার আতঙ্কে হোস্টেলে থাকতে পারছেন না। তাদের কিছু হলে দায়িত্ব নিতে হবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও শুধু মৌখিক আশ্বাস পেয়েছেন। এদিকে মেডিকেল ছাত্রীদের এই অভিযোগ পাওয়ার পরই হস্টেল ভবন পরিদর্শন করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। তিনি বলেন, হস্টেল ভবন রিপেয়ারিংয়ের কাজ শুরু করা হচ্ছে, পাশাপাশি ছাত্রীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, 105 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে, অথচ কাজ হয়নি, কাটমানিতেই চলে গেছে সব টাকা। অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, আমরা বিষয়টি শুনেছি, বিষয়টি খুব সিরিয়াস। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, তিনি ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন। ছাদ থেকে যে চাপা মারার পড়ে যাওয়ার ঘটনাটা আপনারা বললেন, আমরাও শুনেছি। এটা অত্যন্ত সিরিয়াস ম্যাটার এবং কনসার্ন প্রিন্সিপাল, মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল, তিনি ইতিমধ্যেই ব্যাপারটা কনসার্ন যারা অথরিটিজ আছেন এবং এই কাজটা যারা করেছিলেন তাদেরকে করেসপন্ডেন্স করেছেন। এটা আমরা স্ট্রিক্ট অ্যাকশন আশা করছি এবং আমরা রেস্ট অ্যাসিওর যে এই ব্যাপারে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়ে যারা এর জন্য দোষী তাদের বিরুদ্ধে সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন, বিজেপি তো অভিযোগ পার্টি, আপনাদেরকে বলেছি, বিজেপির কাজ শুধু অভিযোগ করা। ওরা মানুষ জন্মলে থাকে না, মারা গেলে থাকে না, হসপিটাল তৈরিতে নেই, এত লোকের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে। আবাস যোজনার টাকা, এনআরইজিএসের টাকা, পিএমজিএসওয়াই টাকা, সমস্ত টাকা আটকে রেখেছে। আর বিজেপির যারা সাংসদ, মালদার যিনি সাংসদ আছেন, অপদার্থ খুলে পার্লামেন্টে একটা কথা বলেন না, এটা তো আমাদের দুর্ভাগ্য। কী বলবো, এটা তো স্বাভাবিক ঘটনা। আপনাকে তো বললাম, এই ব্যাপারে যারা দোষী, আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল অলরেডি ব্যাপারটাকে রেজ করেছেন এবং তিনি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা কাজটা করেছেন তাদের কাছে অলরেডি করেসপন্ডেন্স করেছেন। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, এই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে প্রচণ্ড সিরিয়াস। কোনো রকম কাজে গাফিলতি বাংলার সরকার মেনে নেবে না। আমাদের মালদা মেডিকেল কলেজে মেইন গার্লস হস্টেল, যেটা 2 বছর থেকে ফাংশনাল, সেখানে কাল সন্ধে 6টায় হস্টেলের 4th ফ্লোরের ছাদ ভেঙে খসে নিচে পড়ে যায়। আমাদের 4th ফ্লোরে যে মেয়েরা থাকে তাদের ইনজিওর্ড হওয়ার অনেক বেশি চান্স ছিল, কারণ ওই করিডোর দিয়ে অনেকে যাতায়াত করে। আমরা হস্টেলে এমনিতেই অনেক রকম ড্যাম্পিংয়ের ইস্যু আছে, কনস্ট্রাকশন খুবই বাজে কোয়ালিটির, সবটা বালির ওপর বেস করে কনস্ট্রাকশন হয়েছে। তো আমরা অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি যাতে ইমিডিয়েটলি ইভ্যাকুয়েট করা হয় 4th ফ্লোর। তার সাথে যদি কোনো ক্যাজুয়ালিটি হয় তার দায়িত্ব সম্পূর্ণভাবে অথরিটিকে নিতে হবে এবং সেই হস্টেলের কোয়ালিটি দেখতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, প্রপার ইনভেস্টিগেটিং টিম ইঞ্জিনিয়ারদের দিয়ে সেখানে কাজ শুরু করতে হবে। অ্যাকশন ইমিডিয়েট অ্যান্ড ইফেক্টিভ অ্যাকশন শুরু করতে হবে। এবং আমাদের অথরিটি আশ্বাস দিয়েছে শুধু মৌখিক, কোনো রকম নোটিশ, লিখিত নোটিশ এখনও বের হয়নি। আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, যেহেতু আমাদের মেয়েদের লাইফ এখানে রিস্ক রয়েছে। যতক্ষণ না অবধি অথরিটি কোনো রকম অফিসিয়াল নোটিশ বের করবে এবং ইমিডিয়েট অ্যাকশন শুরু হবে, আমরা এটা চলতে থাকবে এবং আমরা আবার এই জিনিসটা যতক্ষণ না সলভ হচ্ছে এটা চলতেই থাকবে। হস্টেলের কোয়ালিটি আমাদের খুবই খারাপ এবং যেহেতু আমরা হস্টেলে থাকি, আমরা সব থেকে বেশি সাফার করি। আমরা অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি, কিন্তু অথরিটির থেকে শুধু আমরা মৌখিক আশ্বাস পেয়েছি, কাজ এখনও কিছু শুরু হয়নি। শুধুমাত্র বালি আছে, আর কোনো সিমেন্ট বা প্রপার কনস্ট্রাকশনের যা ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রপারলি ইউজ করা হয়নি। আমাদের এখানে যার সঙ্গে ইনসিডেন্টটা হয়েছে, আপনারা তার থেকে কথা বললে বেটার হবে। আমার নাম অক্ষিতা হোমরায়, ফাইনাল ইয়ার MBBS। অক্ষিতা হোমরায়, ফাইনাল ইয়ার MBBS। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল।
আমি আমার পোস্টিং ছিল 6টা থেকে সন্ধ্যেবেলা। তো আমি যখন 6:45টার সময় ওয়াশরুম যাচ্ছিলাম, আমি জাস্ট রুম থেকে বেরিয়ে একদম গেছি, ওই জায়গাটা পাস করেছি, পিছনে একটা প্রচণ্ড জোরে আওয়াজ হলো। যখন পিছনে তাকালাম দেখলাম ছাদটা ভেঙে পড়ে আছে। মানে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের ব্যাপার। ওইটুকু সময়ের ব্যবধানে যদি আমি এগিয়ে না যেতাম তাহলে হয়তো ওটা আমার মাথাতে পড়তো এবং আমি প্রচণ্ডভাবে ইনজিওর হওয়ার একটা হাই চান্স থাকতো। তো মানে প্রত্যেক দিন এরকম হচ্ছে, মানে এরকম না যে শুধু আজকে ছাদ ভেঙে পড়েছে, কোনোদিনও জানলা থেকে খসে পড়ছে সিমেন্ট, কখনো বাথরুমের দরজার সামনে থেকে খসে পড়ছে সিমেন্ট। মানে পুরো হস্টেলটা যে মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেখানে শুধু বালি, না তো কোনো সিমেন্ট আছে না তো কিছু আছে। তো এবার এটা দিয়ে আমরা প্রচণ্ড আতঙ্কে আছি। আমরা চাইছি ইমিডিয়েট অথরিটি কোনো অ্যাকশন নিক এবং আমাদের কাছে মানে উনি শুধু মৌখিকভাবে বলেছেন যে হ্যাঁ আমরা করব, কিছু করব, কিন্তু কি করবেন কি না করবেন, আমাদের কোথায় শিফট করাবেন সেগুলো এখনও লিখিত আমরা হাতে পাইনি। যতক্ষণ না পর্যন্ত আমরা লিখিত নোটিশ হাতে পাচ্ছি ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ আমাদের চলবে। এটা 4th ফ্লোরে, আমার রুম নাম্বারের সামনে হয়েছে, মানে 406-এর সামনে। ওইখানে আমরা টোটাল 37 থেকে 38, মানে অ্যাপ্রক্সিমেটলি 40 ধরতে পারেন, ওই ফ্লোরে আছি আমরা। হ্যাঁ, আমরা খুবই ভয় পাচ্ছি। কাল রাত থেকেই কোনোভাবে অথরিটির সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, আজকে সকাল থেকেই কন্ট্যাক্ট করেছি, তারপর থেকে আমরা এখানেই আছি। উনি বলছেন আমাদের 4th ফ্লোরকে পুরোপুরি অন্য জায়গায় ইভ্যাকুয়েট করিয়ে অন্য হস্টেলে শিফট করা হবে এবং ইমিডিয়েট কাজ শুরু হবে, কিন্তু কতটা কি হবে সেটা এখনও বুঝতে পারছি না। 40 জন মোটামুটি। হ্যাঁ, মৌখিক আশ্বাস পেয়েছি। দেবলীনা খাঁ, 3rd ইয়ার MBBS। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সরকার যেভাবে চাঙড় ভেঙে ভেঙে বাংলার মানুষের ওপরে পড়ছে, ঠিক একই রকমভাবে মালদা মেডিকেল কলেজ হোস্টেলে চাঙড় একই রকমভাবে পড়ছে। গোটা পশ্চিমবঙ্গের চাঙড় পড়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ দিশাহারা, সবাই পালাচ্ছে, কোথায় তার নিস্তার হবে। ঠিক একই রকমভাবে ছাত্রীরা যখন তাদের বাড়িঘর ছেড়ে এসে নিরাপদ আশ্রয়ে পড়াশোনার জন্য মালদা মেডিকেল কলেজে আশ্রয় নিয়েছে, ঠিক সেই সময় দুষ্কৃতীদের দ্বারা বানানো কেন্দ্রীয় সরকারের 105 কোটি টাকার বিল্ডিং ট্রমা সেন্টার সহ সেইখানে সম্পূর্ণ বালিতে আর আকাশচুম্বী একটা করে একটা বিল্ডিং তৈরি হচ্ছে এবং সমস্তটা কাটমানি জমা পড়েছে রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বর কাছে। মানুষের প্রাণ বাজি রেখে মা বাবারা যখন সেই ছাত্রছাত্রীদেরকে রেখে যাচ্ছে, তখন তাদের নিরাপত্তার জন্য এই সমস্ত কাটমানির যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করেছিল তারা সমস্ত বালি দিয়ে আকাশচুম্বী বাড়িঘর বানাচ্ছে। তার খেসারত দিতে হচ্ছে মালদায় বাস করা মেডিকেলের ছাত্রছাত্রীদের। আমরা অবিলম্বে কঠোর থেকে কঠোর শাস্তি চাচ্ছি সেই সমস্ত কন্ট্রাক্টর ফার্ম যারা সম্পূর্ণরূপে ব্ল্যাক লিস্টেড হয় এবং এই জাতীয় বিল্ডিং বানানোর জন্য তাদের যেন দুবার ভাবতে হয় এবং পূর্ণাঙ্গ মেডিকেলের তদন্ত, সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত চাচ্ছি। কোটি কোটি টাকা এখানে দুর্নীতি হয়েছে এবং সম্পূর্ণ বিল্ডিং যদি বেআইনি হয় তাহলে সেটাকে গুড়িয়ে দিয়ে নতুনভাবে আবার বিল্ডিং করা হোক, যাতে করে ছাত্রছাত্রীরা নিরাপদে সেই বিল্ডিংয়ে থেকে পড়াশোনা করতে পারে। আমরা আজকে পরিদর্শন করলাম ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার এবং অন্যান্য আমার সহকর্মীদের নিয়ে আমরা হোস্টেল এবং ছাত্রছাত্রীদের নিয়ে আমরা দেখলাম সেখানে কয়েকটি জায়গায় সিলিং থেকে ভেঙে পড়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা WMSCL ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করলাম, ওটা শীঘ্রই রিপেয়ার ব্যবস্থা করা হবে এবং আমরা ছাত্রীদের যারা এখানে আছেন তাদের রুমে সাময়িকভাবে একটু অন্য জায়গায় রিহ্যাবিলিট মানে শিফটিং করার একটা প্রস্তাব আমরা বিবেচনার মধ্যে আছে। আপনি এখন আলোচনা করবো, আমরা আরেকটু মিটিং করছি এবং তারপর তাদেরকে আমরা সেফ জায়গায় নিয়ে যাবো এবং রুমগুলো ভেঙে থরো রিপেয়ার হবে সিলিংয়ে। মাত্র প্রায় 2 বছরের বিল্ডিং এখনই ভেঙে পড়ছে এরকমভাবে, এটা নিয়ে কোনো তদন্ত বা কিছু হবে? নতুন বিল্ডিং, হ্যাঁ, এই যে ভেঙে পড়ছে সেটা কোনো টেকনিক্যাল বিষয় আছে, হয়তো ওনারা আলোচনা করবেন, ওনারা বলবেন, ইঞ্জিনিয়াররা বলবেন কী করেন হবে। তবে আমাদের কয়েকটা সিলিংয়েও লিক হয়েছে, কয়েকটা জায়গায় ভেঙেছে, আমরা চেষ্টা করে দেখছি খতিয়ে, ওনারা বিষয়টি দেখবেন খতিয়ে। স্যার 2 বছরের বিল্ডিং এরকম হচ্ছে এবং সিমেন্ট নেই, বালি দেখা যাচ্ছে, বালির ভাগ বেশি, বিষয়ে বিশেষজ্ঞরা বলবেন। তোমার আমি খতিয়ে দেখছি, আমি ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যোগাযোগ রাখছি ব্যাপারটা। কোথাও কোনো লিখিত কমপ্লেন করবেন? হ্যাঁ, পাঠাবো আমরা ওই ভিত্তিতে আমরা পাঠাবো, আমরা জানতে পাঠাবো, আমরা সেখানে আমরা জানাবো যে এরকম হচ্ছে, কারণ আমাদের প্রায়োরিটি আমাদের ছাত্রছাত্রীদের সিকিউরিটি ইম্পর্টেন্ট, সেই জন্য তাদের নিরাপত্তার জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি এবং দেখি খতিয়ে কী হয় এবং আপাতত আমরা এটা করছি। ঠিক আছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,